এবার অধীর চৌধুরীকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র। শেখ শাহজাহানের থেকে বড় গুন্ডা অধীর, কটাক্ষ মদনের। আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকারে মদন মিত্র বললেন যে তৃণমূলে অধীর এলে দলটা তাড়াতাড়ি উঠে যাবে। অধীর দলে এলে শাহজাহান সাদ্দামদের সঙ্গে আরও একটা নাম জুড়বে। অধীর শেখ শাহজাহানের থেকেও বড়। সকালবেলা মারবো বললে বিকেলবেলা মেরে দেয়। নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানেন যে অধীর কত বড় গুন্ডা। এই গুন্ডাকে ছাড়লে মমতা ব্যানার্জিকে টাইট দেওয়া যাবে। মমতা ব্যানার্জি হলো বিশ্বজননী, অধীর অর্জুন এই পার্টনারশিপটা ভালো হবে। এ মাল সাপ্লাই করবে, ও কাজ করবে, ক্রিমিনাল তো ন্যাচারালি। কি বলছেন তিনি শোনাবো। তৃণমূলে অধীর এলে পার্টিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আমার মনে হয় না যে অধীর সেই চেষ্টা করছে বা তৃণমূল নেতৃত্ব কি করবেন সেটা তৃণমূল নেতৃত্ব বলবে। কিন্তু আমার মনে হয় অধীর এলে তৃণমূলটা খুব তাড়াতাড়ি ওই শাহজাহানদের সঙ্গে মানে বাকি বুধবার সাদ্দামদের সঙ্গে হয়তো আরেকটা বাড়বে, আরেকটা নাম বাড়বে, এর থেকে বেশি কিছু হবে না। আমি মনে করি যদি মানে ক্রাইম বলে কথা বলো তাহলে অধীর শেখ শাহজাহানের থেকে বড় ক্রিমিনাল। মানে আমি তো অধীরের ইলেকশন করেছি, অধীর অনেক বড় ক্রিমিনাল, অনেক বড় ক্রিমিনাল। মানে সত্যিকারের যদি বলো ডন বলো তাহলে অধীর ডন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং অধীর মির্জাপুরের ডন ফোনের মতো, এবং ও মানে সকালবেলা মারবো বললে বিকেলবেলা মেরে দিত, নিজে হাতে মারত। কত মেরেছে তার কোনো ঠিকঠাক নেই। তারপর তো এখন ন্যাচারালি ওকে নরেন্দ্র মোদীর বিশেষ অনুরোধে কংগ্রেস নেতৃত্ব ওকে লিডার অফ দি অপোজিশন করলো। আর সবসময় অধীরকে গিয়ে নরেন্দ্র মোদী ভাবে অধীর এত বড় গুন্ডা যে ওই গুন্ডাকে ছাড়লে বাংলায় মমতা ব্যানার্জিকে টাইট দেওয়া যাবে। অধীর চৌধুরী বড় ডন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপুজোকে হেরিটেজ করার বিশ্বজননী, বিশ্ব বাংলার বিশ্ব মমতা। মমতা এখন সারা ভারতবর্ষের নয়, সারা বিশ্বের। অধীরের জায়গা তৃণমূলে হবে না, বিজেপি বেস্ট। ইমিডিয়েটলি, দেরি করো না। অধীর অর্জুন পার্টনারশিপটা খুব ভালো হবে। ও মাল সাপ্লাই দেবে, ও কাজ করবে, ওই যা হয়। ক্রিমিনাল তো ন্যাচারালি। মদন মিত্র বলেন যে অধীর যদি এখন বিজেপিতে যায়, ওর সঙ্গে নরেন্দ্র মোদীর লাইনটা খুব ভালো, ও বিজেপির প্রেসিডেন্ট হয়ে যাবে। যদিও অধীর আমাকে দাদা বলে, তবু আমি বন্ধু হিসেবেই পরামর্শ দিচ্ছি। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। তার এই মন্তব্যেই প্রশ্ন দানা বাঁধছে যে তাহলে কি অধীর চৌধুরী এবার বিজেপিতে যাচ্ছেন? বিজেপির রাজ্য সভাপতি হবেন তিনি? প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন অধীর চৌধুরী। সেই খবর সামনে এসেছে। সোমবার দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আলী মীর সহ কংগ্রেসের হাইকমান্ডের নেতারা তারা সকলেই সেই বৈঠকে ছিলেন। বৈঠকের পর জানা যায় যে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর চৌধুরী। এই প্রসঙ্গে কংগ্রেস নেতাকে বিঁধেছেন মদন মিত্র। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমি মনে করি অধীরের এখন কংগ্রেস না করে বিজেপি করা ভালো। বিজেপির হাতে এই মুহূর্তে স ক ব কত রকম বিজেপি রয়েছে। ওদের প্রেসিডেন্টকে যে মন্ত্রী হয়েছে নাকি দিলীপ ঘোষ। অধীর যদি এখন বিজেপিতে যায়, ওর সঙ্গে নরেন্দ্র মোদীর লাইনটা খুব ভালো, ও বিজেপির প্রেসিডেন্ট হয়ে যাবে। যদিও অধীর আমাকে দাদা বলে, তবুও আমি বন্ধুর মতন পরামর্শ দিচ্ছি। তৃণমূলে এত মুখ আছে এবং মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুরের মতন মুখ নিয়ে বসে আছে। আমাদের এখানে কোনো মুখের দরকার নেই, এখানে ফেসবুকের দরকার নেই, ফেস লুক হয়ে বসে আছে। তবে তৃণমূলে অধীর এলে পার্টিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। তৃণমূল নেতৃত্ব কি করবে সেটা তৃণমূল নেতৃত্ব বলবে। শোনাবো আপনাদের মদন মিত্রের কথা। না, অধীরের জন্য আমার প্রথম সাজেশন হচ্ছে ও প্রাক্তন বইটা দেখুক। সবার আগে প্রাক্তন বইটা দেখুক, ও তাহলেই নিজের অবস্থানটা বুঝতে পারবে। মানে আগের বউয়ের সঙ্গে বিয়েটা ভেঙে গেলে ন্যাচারালি সেই বউটা প্রাক্তন বউ হয়ে যায়। তেমনি যখন নতুন সেশন হয়ে নতুন সভাপতি হয়ে গেছে, তার মানে অল দি আদার কমিটিস আর ডিসলভড। আমিও তো কংগ্রেস করেছি দীর্ঘদিন। তবে আমি মনে করি অধীরের এখন কংগ্রেসটা না করে বিজেপি করা ভালো, বেটার।
কারণ বিজেপির হাতে এই মুহূর্তে স ক ব কত রকম বিজেপি হয়ে গেছে। কেউ শুভেন্দু, কেউ কি শুভেন্দু ভুবেন্দু কী সব নাম আছে, ওদের যে প্রেসিডেন্ট যে কী নাম, একটা মন্ত্রী হয়েছে দিলীপ ঘোষ। অধীর যদি এখন বিজেপিতে যায়, ওর সঙ্গে নরেন্দ্র মোদীর লাইন খুব ভালো, ও বিজেপির প্রেসিডেন্ট হয়ে যাবে। আমার মনে হয় দ্যাট উইল বি আ বেস্ট সাজেশন অ্যাজ এ ফ্রেন্ড টু অধীর। অধীরকে আমি, যদিও আমায় দাদা বলে, কিন্তু আমি অধীরকে বন্ধু হিসেবেই সাজেস্ট করছি, ইউ বেটার টেক দ্য চান্স অফ বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ বিজেপি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট। তৃণমূলে আমার মনে হয় যে আসলে আমাদের তৃণমূলে এত মুখ রয়েছে এবং মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুরের মতো মুখ নিয়ে বসে আছে, এখানে আমাদের আর কোনো মুখ দরকার নেই, এখানে ফেসবুকের দেখা দরকার নেই, এখানে ফেস লুক হয়ে বসে আছে। অধীর রঞ্জন চৌধুরীকে এবার মদন মিত্র সরাসরি গুন্ডা বলছেন, শাহজাহানের থেকে বড় গুন্ডা বলছেন। কি বলছেন কটাক্ষ করে মদন মিত্র, শুনুন। তৃণমূলে অধীর এলে ফাটিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আমার মনে হয় না যে অধীর সেই চেষ্টা করছে বা তৃণমূল নেতৃত্ব কি করবেন সেটা তৃণমূল নেতৃত্ব বলবে। কিন্তু আমার মনে হয় অধীর এলে তৃণমূলটা খুব তাড়াতাড়ি ওই শাহজাহানদের সঙ্গে, মানে বাকি বুধবার সাদ্দামদের সঙ্গে হয়তো আরেকটা বাড়বে, আরেকটা নাম বাড়বে, এর থেকে বেশি কিছু হবে না। আমি মনে করি যদি মানে ক্রাইম বলে কথা বলো তাহলে অধীর শেখ শাহজাহানের থেকে বড় ক্রিমিনাল। মানে আমি তো অধীরের ইলেকশন করেছি, অধীর অনেক বড় ক্রিমিনাল, মানে সত্যিকারের যদি বলো ডন বলো তাহলে অধীর ডন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং অধীর মির্জাপুরের ডন ফোনের মতো, এবং ও মানে সকালবেলা মারবো বললে বিকেলবেলা মেরে দিত, নিজে হাতে মারত, কত মেরেছে তার কোনো ঠিকঠাক নেই। তারপর তো এখন ন্যাচারালি ওকে নরেন্দ্র মোদীর বিশেষ অনুরোধে কংগ্রেস নেতৃত্ব ওকে লিডার অফ দি অপোজিশন করলো। আর সবসময় অধীরকে গিয়ে নরেন্দ্র মোদী ভাবে অধীর এত বড় গুন্ডা যে ওই গুন্ডাকে ছাড়লে বাংলায় মমতা ব্যানার্জিকে টাইট দেওয়া যাবে। অধীর চৌধুরী বড় ডন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপুজোকে হেরিটেজ করার বিশ্বজননী, বিশ্ব বাংলার বিশ্ব মমতা এখন সারা ভারতবর্ষের নয়, সারা বিশ্বের। অধীরের জায়গা তৃণমূলে হবে না, বিজেপি বেস্ট, ইমিডিয়েটলি, দেরি করো না। অধীর অর্জুন পার্টনারশিপটা খুব ভালো হবে, ও মাল সাপ্লাই দেবে, ও কাজ করবে, ওই যা হয়, ক্রিমিনাল তো ন্যাচারালি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।